অড়হর ডাল দিয়ে ফুলকপির এই রেসিপিটা যে এত টেস্টি, তোমরা একবার না খেলে বিশ্বাসই করতে পারবে না। আমি এক বাটি মতো অড়হর ডাল গরম কড়াইতে একটু ফ্রাই করে নিয়েছি। যখন একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখন গরম জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আবারও গরম জলে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এই ঘন্টাখানেক ঘন্টা দেড়েক ভেজালেই হবে। গরম জলে ভেজাচ্ছি, তাহলে বেশিক্ষণ আর ভেজাতে হবে না। আমি এর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি। অনেকটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। তাহলে গরম জল দিলে পরে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রাখলাম 1 থেকে 1.5 ঘন্টা। তারপর জল ঝরিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। একটা দারচিনির টুকরোও দিয়ে দিলাম আবারও গরম জল। এবারে আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2খানা সিটি হতে দিচ্ছি। আর ফ্রাই প্যানে গরম জল বসিয়ে 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো সেদ্ধ করবো না, জাস্ট একটু ভাপিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এই মিনিট 2-3 মধ্যেই আমি এটা নামিয়ে নেব। ফুলকপিগুলো একটু নরম হয়ে গেছে, তখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি সাদা তেলেই রান্না করছি। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ফুলকপির কালারটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুঘ্রাণটা একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে তখন 2খানা ছোটো সাইজের গ্রেট করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ধরে যাবে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1/2 বাটি মতো কড়াইশুঁটি আর ভেজে রাখা ফুলকপিগুলো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই মিনিট 1.5-2 নাড়াচাড়া করার পরই দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারও ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-6 একেবারে লো ফ্লেমে। 5-6 মিনিট বাদে দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম হাতে ডলে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার অফ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 2। ব্যাস রেডি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপি দিয়ে অড়হর ডাল।